মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে সমান তালে চলছে ভ্যান, নসিমন, করিমন, সিএনজি, অটোরিকশা সহ হালকা যানবাহন। পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য, অথচ মহাসড়কে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আইন না মেনে রাজশাহী বিভাগের সব জেলাতেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব হালকা যান। এলাকাবাসী বলছে, যানবাহনগুলোর অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারটেকিং ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1 বছরে এসব যানবাহনের কারণে বিভাগের 8টি জেলায় 5 শতাধিক দুর্ঘটনায় 475 জন নিহত হয়েছেন। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে মৃত্যুর মিছিল আরও বাড়বে। ভুটভুটি গেলার কাগজ নাই, পাতে নাই, তারপর হাই রোডে উঠে ওরা সিঙ্গেল অমান্য করে। ছোট গাড়ির জন্য আমাদের অনেক প্রবলেম হয়, যেমন ধরেন ভুটভুটি, অটোরিক্সা, এদের কিন্তু সিটির ভিতরে থাকার নিয়ম, কিন্তু সিটির বাইরে যেগুলো হাইওয়ে রাস্তা আছে সেগুলোতে তারা ব্যাপকভাবে চলাফেরা করে। এমন পরিস্থিতির জন্য আইনের যথাযথ প্রয়োগ না থাকাকে দুষছেন বাস চালক ও মালিক সমিতি। যেখানে ব্রেক দেয় অনেকেই সমস্যা, দুর্ঘটনা করতে ঘটে। বামের গাড়ি যাইতেছে, হট করে এসে ডাইন দিক ঢুকা দিতেছে, এবার করে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনার মূল কারণ এই 3 চাকার সিএনজি অথবা 3 হুইলার, এবং এই সিএনজি এই মহাসড়কে চলাচলের হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, তারপরও এইসব যান চলাচল করতেছে। তবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে গতানুগতিক আশ্বাস পুলিশের। আমরা কিন্তু নিয়মিতভাবে চেকপোস্ট করতেছি, নিয়মিতভাবে প্রসিকিউশন দিচ্ছি। 3 হুইলারগুলো মেইন রাস্তাতে চলে আসার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে, এবং অনেক সময় একদম সরাসরি দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1 বছরে রাজশাহী বিভাগে সড়ক দুর্ঘটনায় 6 শতাধিক মানুষ আহত হয়েছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।